হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমরা শিখব পলিনোমিয়াল অর্থাৎ বহুপদী সংখ্যামালা। তো বহুপদী সংখ্যামালা শেখার আগে আমরা বেসিক কিছু জেনে নিই, তারপরে আস্তে আস্তে আমরা ডেপথে যাব। তো মনে করো একটা পিকনিক হবে। তো একটা পিকনিকে বন্ধুরা মিলে সবাই পিকনিক করব। তো 10 টাকা করে চাঁদা দেবে সবাই, ঠিক আছে? তো আমরা বন্ধুরা আছি কয়েকজন, তার উপরে আরও বাইরে থেকে কয়েকজন যুক্ত হবে। তো আমরা ঠিক জানি না কতজন সঠিক হবে। তো মনে করি যে এক্স জন আমাদের সঙ্গে আর যুক্ত হবে। তো টোটাল এক্স জন টাকাটা দিবে আর কি। তো যদি 10 টাকা করে এক্স জন টাকা দেয়, তাহলে আমরা বলতে পারি যে টোটাল যে টাকাটা হবে সেটা হবে 10x, তাই তো? তাহলে এইখানে যে আমরা 10xটা করলাম, তাহলে এইখানে এক্সটা হলো একটা ভেরিয়েবল, ঠিক আছে? চল। ভেরিয়েবলের বাংলা অর্থ হলো চল, ঠিক আছে? তো চল আর কি, চল জিনিসটা কি, ভেরিয়েবল জিনিসটা কি, আমরা চল এখানে বলছি তার মানে অর্থাৎ আমরা বলি না যে চলতে পারে এমন কোনো জিনিসকে চল বলে, মানে চলতে পারে, মানে এরকম দিকে একটা বোঝো যে এক্স চলতে পারে, ভেরিয়েবল। কারণ এক্সের মান যা কিছু হতে পারে, এক্স এক হতে পারে, 2 হতে পারে, মানে আনডিফাইন্ড, মানে আমরা কখনো বলতে পারবো না এক্স সঠিক কত, ঠিক আছে? এক্স যত খুশি হতে পারে, আমাদের সঙ্গে আরও বাইরে থেকে যত জন এসে ইচ্ছা যুক্ত হতে পারে আমাদের সঙ্গে পিকনিকে, ঠিক আছে? আমরা সঠিক জানি না কতজন। তো এক্সটাকে এই জন্য ভেরিয়েবল বলছি, কারণ এর মান চেঞ্জ হতে পারে, এক্সের মান সবসময় পরিবর্তন হতে পারে, এক্সের মান সবসময় পরিবর্তন হবে, তার জন্য এটাকে আমরা বলছি ভেরিয়েবল, চল। তার এইভাবে মনে রাখতে পারো যে চলতে পারে, তার জন্য যেহেতু চেঞ্জ হতে পারে তার জন্য এটাকে আমরা ভেরিয়েবল বলছি। আর এই 10টা কি, 10টা হলো কনস্ট্যান্ট, অর্থাৎ ধ্রুবক। এটা কখনোই চেঞ্জ হবে না। বাংলায় কথা আছে না যে গাধাকে যতই পেটাও সে কি ঘোড়া হবে, এই ব্যাপারটা ঠিক এরকমই। তুমি এই 10টাকে কখনোই চেঞ্জ করতে পারবে না, কারণ আমরা তো দিচ্ছি সবাই 10 টাকা করে, আমাদের ব্যাপারটা মানে হয়ে গেছে যে হ্যাঁ আমরা 10 টাকা দিয়েই পিকনিকটা করবো, তাহলে আমরা 10 টাকা দিয়েই করছি। তো এরকম 10x-এর মতো ধরো আমি লিখলাম 7x, 8x, 5x, ঠিক আছে? এগুলো এক একটা কি, এগুলো হলো কি বীজগাণিতিক সংখ্যামালা, অ্যালজেব্রিক এক্সপ্রেশন। অ্যালজেব্রিক এক্সপ্রেশন। তো চলকে আমরা এই যে এটাকে আমরা চল বলছি, ঠিক আছে? এই যে এক্সটাকে আমরা বললাম ভেরিয়েবল চল, ঠিক আছে? এক্সকে, এই চলটাকে আমরা বিভিন্ন নাম মানে লেটার দিয়ে চিহ্নিত করি বা লেটার দিয়ে লিখে থাকি চলগুলোকে। যেমন এক্স লিখি, ওয়াই লিখি আর জেড লিখি। সাধারণত আমরা এই তিনটে দিয়ে ইউজ করি, এক্স ওয়াই জেড দিয়ে। আপাতত নিচু ক্লাসের জন্য এইটুকুই, ঠিক আছে? আর এই যে কনস্ট্যান্টগুলো, এই যে ধ্রুবক 10, 7, 8, 5, ঠিক আছে? এইগুলোকে আমরা কী দিয়ে লিখি, এগুলোকে আমরা এবিসি দিয়ে লিখি, এবিসি, এইগুলো দিয়ে আমরা কনস্ট্যান্টকে চিহ্নিত করি, ঠিক আছে? এবার আমি যদি বলি যে ধরো x² প্লাস 10, ঠিক আছে? x² প্লাস 2x প্লাস 1, ঠিক আছে? x² প্লাস 3x, ঠিক আছে? এইগুলো কি, এগুলো বীজগাণিতিক সংখ্যামালা, কিন্তু এদের সূচক আছে। এই যে এদের কী আছে, সূচক। আমরা লগে পড়েছি যে সূচক, এই যে পাওয়ারগুলো আছে, সূচককে ইংরেজিতে পাওয়ার বলে, ঠিক আছে? তাহলে এখানে এদের মাথায় কী আছে, পাওয়ার আছে, মানে এই যে ভেরিয়েবলগুলোতে সব পাওয়ার আছে। তো এগুলো বীজগাণিতিক সংখ্যামালা, কিন্তু এদের কী আছে, সূচক আছে। সূচকগুলো কেমন, অখণ্ড। এখানে অখণ্ড মানে ভাঙা যায় না এরকম কিছু না, ঠিক আছে? আমরা 2কে লিখতে পারি, 2 1কে 2, 4 যদি লিখি যে x⁴ প্লাস 2x প্লাস 2, এটা যদি লিখি তাহলে আমরা কি 2কে ভাঙতে পারি? মানে 2 তো জোড় সংখ্যা, আমরা 2কে মানে 4 হচ্ছে জোড় সংখ্যা, এখানে আমরা 4কে ভাঙতে পারি। কিন্তু আমরা ব্যাপারটা এরকম বলছি না, 4 এখানে অখণ্ড সংখ্যা, মানে এগুলোকে ধনাত্মক অখণ্ড সংখ্যা। অর্থাৎ এখানে অখণ্ড বলতে বোঝাচ্ছে যে এখানে ভগ্নাংশে আর কি থাকবে না, ঠিক আছে? মানে পূর্ণ সংখ্যায় থাকবে, ধনাত্মক। বা তুমি এখানে বলতে পারো জিরো থেকে থাকবে, জিরো থেকে 1 2 3 4 আমার চলতে থাকবে, ঠিক আছে? কিন্তু এটাকে আমরা কী বলছি, সমস্ত হোল নাম্বার, ঠিক আছে? হোল নাম্বারগুলোকে
হোল নাম্বারগুলো এইখানে থাকবে, ঠিক আছে। আর এই যে এই যে এই যে এইগুলোকে আমরা দেখছি, এই যে এক্সপ্রেশনগুলো, ঠিক আছে, এই বীজগাণিতিক এক্সপ্রেশনগুলো, বীজগাণিতিক সংখ্যামালা, এদেরকেই এই যে এদেরকেই বলা হয় বহুপদী সংখ্যামালা, ঠিক আছে। প্রথম কথা ধনাত্মক অখণ্ড সংখ্যা থাকতে হবে, ঠিক আছে। আর এই থাকতে হবে, আর এই পদ থাকতে হবে, অনেকগুলো পদ থাকতে হবে। আমি আগেই বলা হয়নি যে পদ জিনিসটা কি। যদি আমি এখানে তোমাদের 10x লিখলাম, তো 10x এখানে পদ কত, একটাই পদ, ঠিক আছে। এই x² + 10, ঠিক আছে। এইখানে পদ কটা, পদ এইখানে পদ হচ্ছে দুটো, একটা হচ্ছে x² আর একটা হচ্ছে 10 ঠিক আছে। এটাই হচ্ছে এইখানে দুটো পদ, তাহলে এইখানে কি আছে, অনেকগুলো পদ, ঠিক আছে। আর যেহেতু আমরা বহুপদী সংখ্যামালা শিখছি, তো তার জন্য এখানে বহুপদী সংখ্যামালা। তাহলে এই বহুপদী সংখ্যামালা আমরা কাদেরকে বলছি, যাদের সূচক থাকবে, পাওয়ার থাকবে, ঠিক আছে। আর কি থাকবে না, অনেকগুলো পদ থাকবে। এইখানে কটা পদ, এইখানে 3টে পদ, ঠিক আছে। তাহলে আমরা এগুলোকে বহুপদী সংখ্যামালা বলছি। এবারে এবারে এবার আসি চল। তাহলে এইখানে কটা চল আছে, এইখানে একটাই চল আছে। যদি আমি সাপোজ এই উদাহরণটা নিই, তাহলে x⁴ + 2x + 2, তাহলে এইখানে চল কটা, একটাই চল। যেহেতু x আমি চল বা ভেরিয়েবল কি বলেছিলাম, এদেরকে x y z দিয়ে লিখতে পারি, ঠিক আছে। আমি যদি এটা লিখি x² + y² + 2xy, ঠিক আছে। এটা কি, এটা কি, এই যে এটা, এখানে চল কটা, এখানে দুটো চল, x আর হচ্ছে y, তাহলে এইখানে চল কটা, একটা। তাহলে এই যেগুলো আমি লিখলাম উদাহরণগুলো, তাহলে এইগুলো কি এক চল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা। এক চল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা, ক্লিয়ার। তাহলে আমি এখন যদি বলি, আমি যে এইখানে তোমাদের পদ জিনিসটা বোঝালাম, আমি যদি লিখি যে 5x, ঠিক আছে। তাহলে এইখানে পদ কটা, একটা পদ, ঠিক আছে, একটা পদ। এই এক পদ হলে আমরা লিখি মোনোমিয়াল, ঠিক আছে, ইংরেজিতে। তারপরে যেটি x² + 10, এটাতে কি হচ্ছে, এটাতে কটা পদ আছে আমি বললাম, এখানে দুটো পদ আছে। এই একটা, যেটা এই যে তোমাদের আগেই বললাম যে এটা যদি আমি এইভাবে লিখি, তাহলে এটা হচ্ছে দুটো পদ। এখানে কটা পদ, এখানে x² + 3x, এখানেও দুটো পদ, কারণ এই একটা পদ একটা হচ্ছে x² আর একটা হচ্ছে 3x, এখানে দুটো পদ, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে দ্বিপদ, ঠিক আছে। এটা যেহেতু দুটো পদ, তাহলে হচ্ছে কি দ্বিপদ, ঠিক আছে, দ্বিপদী। তাহলে এটাকে আমরা লিখতে পারি বাইনোমিয়াল। এই বাইনোমিয়াল সম্পর্কে 11-এ অনেক ডেপথে পড়তে হবে, ঠিক আছে। আরেকটা যেটা লিখলাম যে x² + 2x + 1, এটাতে কটা পদ আছে, তাহলে এটা হচ্ছে 3টে পদ, ত্রিপদী। তাহলে এটাকে লিখবো আমরা ট্রাইনোমিয়াল, ঠিক আছে। তাহলে একপদী আর বহুপদী জিনিসটা ক্লিয়ার হলো। এক পদ মানে হচ্ছে যেখানে এক্সের মাথায় কোনো, এখন আপাতত ধরো এক্সের মাথায় কোনো সহগ থাকবে না, ঠিক আছে। এই সহগ বলছি, সরি, সূচক বা পাওয়ার থাকবে না, ঠিক আছে। আর শর্ত হচ্ছে কি না, একপদী শর্ত হচ্ছে এক্সের কোনো সূচক থাকবে না, ঠিক আছে। আর বাদবাকি, আর বহুপদীর হচ্ছে সংজ্ঞাটা, মানে সংজ্ঞাটা কি বা শর্তটা কি হচ্ছে, যে সূচক থাকতে হবে, ঠিক আছে। আর সূচকটা মাস্ট, ঠিক আছে, সূচকটা থাকা লাগবে। আর এখানে আরও কিছু থাকা লাগবে, মানে সাইডে প্লাস দিয়ে আর কিছু থাকা লাগবে, তাহলে সেটা কী হবে, বহুপদী সংখ্যামালা, ঠিক আছে। তাহলে এগুলো তাহলে কী হলো, অ্যাকচুয়াল, আমি যেগুলো বললাম একটু আগে, তাহলে এগুলো কী হলো, অ্যাকচুয়াল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা। অ্যাকচুয়াল কেন বললাম বুঝতে পারলে, কারণ এখানে একটা করে ভেরিয়েবল আছে। যদি দুটো ভেরিয়েবল থাকতো, তাহলে আমি লিখতাম দ্বিচল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা, ঠিক আছে। এটা, ঠিক আছে, আমি যদি এটা লিখতাম যে x³ + 2x x² + x + 1, তাহলে এর ঘাত কত, এটা হচ্ছে কিন্তু এই এক্সের এখানে সর্বোচ্চ ঘাত কিন্তু 3, ঠিক আছে। এখানে এক্সের সর্বোচ্চ ঘাত, তাহলে এটা কিন্তু ত্রিঘাত বহুপদী সংখ্যামালা। এটা কি লিখবো, ত্রিঘাত। এখানে ঘাত আছে, কিন্তু ঘাত কথাটা দেখবে, ত্রিঘাত মানে সর্বোচ্চ ঘাত 3, এক্সের সর্বোচ্চ ঘাত 3। এখানে এরকম যখন আমরা মানে এক্সপ্রেশনগুলো দেখবো, বীজগাণিতিক এক্সপ্রেশন, তাহলে এটা লিখলাম x⁵ + x⁴ 2x⁴ + x³ + x² + 1, ঠিক আছে। এটা একটা এক্সপ্রেশন লিখলাম, ঠিক আছে। এটা যদি একটা বীজগাণিতিক এক্সপ্রেশন লিখলাম, তো ঠিক আছে। তো এখানে তুমি কি সর্বোচ্চ ঘাত, আমি যদি তোমাকে বলি যে এই এক্সপ্রেশন মধ্যে সর্বোচ্চ ঘাত কত বা পাওয়ার কত, তুমি যেটাই হচ্ছে এখানে এক্সের মধ্যে, যেহেতু এগুলো কি এর ভেরিয়েবল কটা, এখানে একটা, যেহেতু সব এক্স 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 এক্স, তাহলে একটাই ভেরিয়েবল আছে, তাহলে এখানে সর্বোচ্চ ঘাত এক্সের সর্বোচ্চ পাওয়ার কত, 5, তাহলে এখানে, তাহলে এটা 5টা, মানে এক্স সর্বোচ্চ ঘাত 5, তাহলে এটা পঞ্চমপদী একচল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা। তাহলে কি পঞ্চমপদী একচল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা, ঠিক আছে।
আর এটা বললাম যে ত্রিঘাত হচ্ছে বহুপদী সংখ্যামালা হবে, এক ত্রিঘাত এক চল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা। এবার আসি হচ্ছে যে নাম্বার 8, ধরো সাপোজ লিখলাম আমি 2 3 -1, ঠিক আছে, 4, এগুলোকে কী বলা, এগুলো কিন্তু কনস্ট্যান্ট, ঠিক আছে। তো এগুলোকে আমরা বলছি ধ্রুবক, ঠিক আছে, ধ্রুবক বহুপদী সংখ্যামালা। এটাকে আমরা কেন বলছি যে এইগুলোকে কেন বলছি যে ধ্রুবক বহুপদী সংখ্যা, এগুলোকে আমরা বহুপদী সংখ্যাওয়ালার নাম দিচ্ছি কেন? কারণ এগুলোকে দেখো, 2কে আমি এইভাবে লিখতে পারি 2x⁻0, আমরা জানি সূচকে পড়েছি x⁻0 মানে হচ্ছে 1, ঠিক আছে। তাহলে কী আছে, এক্সের মাথায় সূচক আছে যেহেতু, তার জন্য আমরা এখানে দুইটাকে বহুপদী সংখ্যামালা হিসেবে চিহ্নিত করতে পারি, ঠিক আছে। আর এই জিরোকে আমরা কি বলি, জিরোকে আমরা বলি হচ্ছে জিরো পলিনোমিয়াল, ঠিক আছে। শূন্যকে আমরা বলি জিরো পলিনোমিয়াল। এরপরে এই যে আমরা লিখছি যে এক্সপ্রেশনগুলো লিখছি, যে বীজগাণিতিক সংখ্যামালাগুলোকে, অ্যালজেব্রিক এক্সপ্রেশনগুলো লিখছি, এদেরকে অ্যাকচুয়ালি লেখা হয় ঠিক এরকমভাবে, মানে একটা এক্সপ্রেশন দিয়ে লেখা হয়, মানে এই এক্সপ্রেশনগুলোকে এইভাবে লেখা হয় যে p of x is equals to x square plus 2x plus 1, f of x is equals to x cube plus 3x plus 1, ঠিক আছে, এইভাবে লেখা হয়। তো মনে রাখবে সবসময় যে f of x, p of x, বা যদি এখানে ভ্যারিয়েবলটা এরকম থাকতো যে জি অফ জেড দিলাম, ঠিক আছে, তাহলে ভ্যারিয়েবলগুলো আমাকে থাকতো জেড স্কোয়ার প্লাস 2z প্লাস 1, এরকম কিছু থাকতো, মানে এরকম থাকতো আর কি, ঠিক আছে। এবারে আমরা দেখবো, এবার কিছু আমরা থিওরাম দেখবো, ঠিক আছে। 1 নম্বর থিওরাম, যে দুটো বহুপদী সংখ্যামালাকে যদি আমরা যোগ করি তাহলে কি আসবে, মানে দুটো বহুপদী সংখ্যামালা সমষ্টি করলে কি আসবে, ঠিক আছে। তো আমি দুটো বহুপদী সংখ্যামালা নিচ্ছি, ঠিক আছে, একচল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা, একচল বিশিষ্ট দ্বিঘাত বহুপদী সংখ্যামালা, ঠিক আছে। আমরা কিন্তু এখানে ত্রিঘাত মানে করব না, আমাদের এখন কমই আছে, আমরা দ্বিঘাতই করব, তাহলে একচল বিশিষ্ট দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। তো চলো, মনে করো f of x is equals to x square plus 3x plus 1, আর g of x is equals to 3x square plus 5x plus 8। তো f of x প্লাস এই দুটো হচ্ছে কি একচল বিশিষ্ট দ্বিঘাত বহুপদী সংখ্যামালা, ঠিক আছে। তো এরা অ্যাকচুয়ালি বহুপদী সংখ্যামালা, ঠিক আছে। তো এই বহুপদী সংখ্যামালা, দুটো বহুপদী সংখ্যামালা নিলাম, এদেরকে আমি যোগ করবো, সমষ্টি করবো, দেখবো যে কী হয়, ঠিক আছে। তাহলে আমি করছি সমষ্টি, তাহলে এই দুটোকে যদি যোগ করি তাহলে কী হবে, এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 1 প্লাস 3x স্কোয়ার প্লাস 5x প্লাস 8, তাহলে এক্স স্কোয়ার, এই একটা এক্স স্কোয়ার আর এই 3x স্কোয়ার, তাহলে কী হবে 4x স্কোয়ার প্লাস 5x 3x 8x প্লাস 8 আর 1 9, তাহলে 9। তাহলে কি এটাও কী হলো, এটা একটা একচল বিশিষ্ট দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। তাহলে আমরা প্রমাণ পেলাম কি, তাহলে দুটি বহুপদী সংখ্যামালার সমষ্টি বহুপদী সংখ্যামালা হবে। আমি এখানে এক দ্বিঘাত নিয়েছি, ঠিক আছে, তোমরা ত্রিঘাত নিতে পারো, ঠিক আছে, পঞ্চম ঘাত ষষ্ঠ ঘাত নিতে পারো, কোনো ব্যাপার নেই, একই হবে, ঠিক আছে। তো সবসময় মনে রাখবে যে দুটো বহুপদী সংখ্যামালা সমষ্টি সর্বদা বহুপদী সংখ্যামালাই হবে, ঠিক আছে। এরপরে আরেকটা আমরা দেখব যে 2 নম্বর কী দেখছি আমরা, 2 নম্বর দেখব যে দুটো বহুপদী সংখ্যামালা বিয়োগ করলে বিয়োগফল কী হয়, ঠিক আছে। তো এটাকে আমরা নিই আবার এক্সাম্পল হিসেবে, এটাকেই নিই, ঠিক আছে। তাহলে আমরা ওটাই নিচ্ছি এক্সাম্পল হিসেবে, f of x is equals to, আচ্ছা কিউব নিই এবারে, x কিউব প্লাস 3x প্লাস 3x স্কোয়ার 2x প্লাস 2, আর g of x is equals to
এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5, ঠিক আছে। তো বিয়োগ করবো এফ অফ এক্স মাইনাস জি অফ এক্স, ঠিক আছে। তো ভালো কথা, এটাকে কীভাবে পড়ে, এফ অফ এক্স, ঠিক আছে, এফ অফ এক্স ইজিক্যালস টু এক্স কিউ প্লাস 3x স্কোয়ার, এটা তো তোমরা জানো, ঠিক আছে। তো এটাকে বলে এফ অফ এক্স জি অফ এক্স, ঠিক আছে। এইভাবে যদি লেখা থাকে কিউ অফ এক্স, ঠিক আছে। তো এটা যদি লিখি আর অফ জেড, ঠিক আছে, তাহলে এটাকে এইভাবে পড়ে আর কি। তো দুটো বহুপদী সংখ্যামালার বিয়োগফল আমরা যেটা দেখছিলাম, তো কী হবে দেখি করে। তো এক্স কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 2x প্লাস 2 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5 ইকুয়ালস টু এক্স কিউব প্লাস, যেহেতু এখানে কিউব নেই তার জন্য এক্স কিউব থেকে যাবে এক্স স্কোয়ার, ও সরি মাইনাস, এই চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, মাইনাস, এটাও মাইনাস চলে আসবে, ঠিক আছে। যেহেতু মাইনাস করছি তো এগুলো মাইনাস হয়ে যাবে না, যদি এইভাবে লিখতাম আর কি, তাহলে মাইনাসটা এদের সঙ্গে এই প্লাসের সঙ্গে গুণ হয়ে যাবে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল। তাহলে কী হচ্ছে এক্স স্কোয়ার, তো এখানে 2x স্কোয়ার হবে, 3x, তাহলে এখানে কী হবে মাইনাস এক্স আর মাইনাস 3, ঠিক আছে। তাহলে এটাও একটা কি, এটাও বহুপদী সংখ্যামালা, তাহলে এটাও একটা উপপাদ্য। তাহলে কি মনে রাখবে, মানে এটা মনে রাখবে সর্বদা যে দুটি বহুপদী সংখ্যামালার বিয়োগফল সর্বদা বহুপদী সংখ্যামালা হবে। এরপরে আমরা আরেকটা জিনিস দেখব, ঠিক আছে, যেটা হচ্ছে গুণ। আমরা যোগ বিয়োগ করলাম, এবার হচ্ছে গুণ করব, ঠিক আছে। তো দুটো বহুপদী সংখ্যামালার গুণ করলে কী হবে দেখব, ঠিক আছে। তো আমি ধরো নিলাম আর অফ জেড ইজ ইকুয়ালস টু জেড স্কোয়ার 2z প্লাস 1, ঠিক আছে। হ্যাঁ, এটা মনে রাখবে যে এখানে আর অফ জেড, এখানে যেটা থাকবে, ঠিক আছে, এই ভেরিয়েবল কিন্তু সেটাই হবে, ঠিক আছে। এটা হচ্ছে অপেক্ষক, ঠিক আছে। তো আমরা আরেকটা উদাহরণ নিই, এক্সাম্পল, সেটা হলো কিউ অফ জেড ইকুয়ালস টু 3z স্কোয়ার প্লাস 3z, ঠিক আছে। তো আমরা গুণ করবো তাহলে আর অফ জেড ইন্টু কিউ অফ জেড, ঠিক আছে। তাহলে জেড স্কোয়ার প্লাস 2z প্লাস 1 ইন্টু 3z স্কোয়ার প্লাস 3z। তো গুণ করি প্রথমে এটার সঙ্গে এটা, তাহলে কী হবে 3z⁴ প্লাস 6z স্কোয়ার, এটার সঙ্গে এটা, তারপরে এটার সঙ্গে এটা প্লাস 3z স্কোয়ার প্লাস, যেহেতু এখানে প্লাস আছে প্লাস 3z³ প্লাস 6z স্কোয়ার প্লাস 3z, ঠিক আছে। এটাও কিন্তু সেম একই হলো। তাহলে কী হলো, তাহলে দুটো বহুপদী সংখ্যামালার গুণফল সর্বদা বহুপদী সংখ্যামালাই হবে, ঠিক আছে। তাহলে এখানে লিখি দুটি বহুপদী সংখ্যামালার গুণফল সর্বদা বহুপদী সংখ্যামালা হবে। আচ্ছা, আমি যদি বলি যে ধ্রুপক বহুপদী সংখ্যামালার মাত্রা কত, বলতে পারবে? ধ্রুপক বহুপদী সংখ্যামালার মাত্রা হচ্ছে 0, কারণ ধ্রুপক বহুপদী সংখ্যামালা কেমন ছিল 1 2 5 7, মানে আমি যা খুশি বলেছিলাম, ঠিক আছে। তো মানে তাহলে জিরোটা বাদ দিয়ে, ঠিক আছে, জিরো হলো জিরো পলিনোমিয়াল, ঠিক আছে, আর বাদ বাকিগুলো তোমার হচ্ছে বহুপদী সংখ্যামালা। তো এটাকে যদি আমি বলি যে 5, তাহলে 5-এর এগুলো কি সব ধ্রুপক বহুপদী সংখ্যামালা, ঠিক আছে, কারণ এখানে কোনো ভ্যারিয়েবল নেই, এটা কনস্ট্যান্ট মানে ধ্রুবক, তার জন্য এটাকে কোনো পরিবর্তন করা যাবে না, তার জন্য এটাকে আমরা বলছি ধ্রুবক বহুপদী সংখ্যামালা। তো এই ধ্রুবক বহুপদী সংখ্যামালা এর মাত্রা কত, 0। কেন 0 দেখো, আমরা এই দুইটাকে এইভাবে লিখতে পারি, আমি আগে দেখেছিলাম 2x⁴, ঠিক আছে। তাহলে এখানে মাত্রা কত, পাওয়ার 0,
ঠিক আছে, তাহলে বহুপদী সংখ্যামালার মাত্রা 0, ধ্রুবক বহুপদী সংখ্যামালার মাত্রা কত? 0, এটা মনে রাখবে। ধ্রুবক বহুপদী, এখানে ভালোভাবে লিখে দিই, ধ্রুবক বহুপদী সংখ্যামালার মাত্রা 0। কেন 0 হয় এটা দেখালাম প্রমাণ করে, ঠিক আছে। আচ্ছা, এবার আমি একটা এক্সাম্পল নিই, বলো তো 5x + 8 এটা একপদী না বহুপদী সংখ্যামালা? হ্যাঁ, একের বেশি থাকলেই সেটা হচ্ছে বহুপদী সংখ্যামালা, সে দুটো থাক তিনটে থাক, ঠিক আছে। দ্বিপদী ত্রিপদী নতুন করে এরকম বলা নেই, একের বেশি থাকলেই বহুপদী সংখ্যামালা। তো এটা বলো, এটা একপদী না বহুপদী? এটা অবশ্যই বহুপদী সংখ্যামালা, ঠিক আছে। তাহলে যেহেতু এখানে পদ করা আছে দুটো, এই যে একটা হচ্ছে 5x আর একটা হচ্ছে কত? 8। আচ্ছা, এই 5x, এই 5x এর এই আগে যে এই 5টা, এক্সের আগে এই 5টা, এটাকে কী বলে? বলেছিলাম কনস্ট্যান্ট। এটাকে কী বলে? মানে কনস্ট্যান্ট মানে ধ্রুবক, মানে আগে বসে এটাকে কী বলে? সহগ বলা হয়, সহগ, ঠিক আছে। এক্সের সহগ, কোএফিসিয়েন্ট। ইংরেজিতে বলা হয় কোএফিসিয়েন্ট, বাংলাতে বলা হয় সহগ। তাহলে এক্সের সহগ কত? 5। তাহলে এটা কী হলো? এটা একঘাত বহুপদী সংখ্যামালা, ঠিক আছে। তাহলে এটা কী হলো? যেহেতু কটা পদ আছে? দুটো পদ, তার পদ বেশি থাকলে বহুপদী সংখ্যামালা। দুটো পদ আছে তাহলে বহুপদী সংখ্যামালা। এর ঘাত কত? 1, এক্সের পাওয়ার কিছু নেই মানে কত আছে? 1 আছে, তাহলে এটা একঘাত বহুপদী সংখ্যামালা। আচ্ছা, শূন্য বহুপদী সংখ্যামালার মাত্রা কত? শূন্য বহুপদী শূন্য, যেটাকে আমরা বলেছিলাম জিরো পলিনোমিয়াল, মানে ওটাও একটা বহুপদী সংখ্যামালা। তাহলে শূন্যকে আমরা শূন্য বহুপদী সংখ্যামালার, এটাও তো বহুপদী সংখ্যামালা, তাহলে শূন্য বহুপদী সংখ্যামালার মাত্রা, ঠিক আছে। লিখে দিই একটু, শূন্য, এটা শূন্য, ঠিক আছে, বহুপদী সংখ্যামালার মাত্রা বলতে পারবে কত? শূন্য বহুপদী সংখ্যামালার মাত্রা হচ্ছে অসংজ্ঞাত, আনডিফাইন্ড যেটাকে বলা হয়। কারণ দেখো, শূন্যকে আমরা এইভাবে যদি লিখি এর কোনো মানে হয়? ঠিক আছে, আমি যদি এক্সের পাওয়ার শূন্য দিই তাহলে 1, ঠিক আছে। তাহলে কী হচ্ছে? শূন্যই অ্যান্সার হবে। এক্সের পাওয়ার যদি আমি এখানে 1 দিই তাহলে অ্যান্সার কত হবে? 0। তো এখানে আমি এক্সের পাওয়ার যতই দিই না কেন, এক্সের পাওয়ার আমি বলতে পারবো কোনো দিন সঠিকভাবে যে এক্সের পাওয়ার 1, 0 বহুপদী সংখ্যামালার মাত্রা হচ্ছে এক্সের পাওয়ার 1, 2, ঠিক আছে। এরকম আমি বলতে পারি, শিওর নিশ্চিতভাবে বলতে পারি যে এটা 2, এক্সের মাত্রা হচ্ছে 2, শূন্য বহুপদী সংখ্যামালার মাত্রা হচ্ছে 2, বলতে পারবি? কোনো দিন বলতে পারবো না, কারণ এটা তো শূন্যর সঙ্গে গুণ করলে শূন্যই হয়ে যাবে না। তাহলে এটা আমি ইনফাইনাইট মধ্যে যেতে পারি, এক্সের পাওয়ার আমি যা খুশি যেতে পারে, এক্সের পাওয়ার এখানে যা খুশি হতে পারে, এত বড় সংখ্যা হতে পারে, কোনো সমস্যা নেই, ঠিক আছে, 0 হবে। তাহলে এটা তো আমরা কোনোদিন নিশ্চিতভাবে বলতে পারবো না যে এক্সের পাওয়ার কত হলে, ঠিক আছে, যে 0 আসবে বা 0 আসবে, কারণ শূন্যর সঙ্গে যা খুশি গুণ করে না শূন্যই তো হবে। তাহলে এক্সের পাওয়ার আমরা সঠিকভাবে বলতে পারবো না। তার জন্য শূন্য বহুপদী সংখ্যামালার মাত্রা হচ্ছে আনডিফাইন্ড বা অসংজ্ঞাত, ঠিক আছে, যা গণনা করা যাবে না। আজকের ক্লাস এই পর্যন্তই। তোমরা বাড়িতে একটু বইগুলো দেখবে, প্র্যাকটিস করবে কিছু অঙ্ক, আমি যেগুলো পড়ালাম সেগুলো পারলে খাতায় নোট করবে, আর এগুলো রিভাইজ দেবে, আর কিছু অঙ্ক করবে এই যেগুলো পড়লাম তার উপরে, ঠিক আছে। আর নেক্সট ক্লাসে আমরা আরও কিছু থিওরাম বা উপপাদ্য দেখব, আমরা ভাগশেষ উপপাদ্য দেখব, আরও কিছু উপপাদ্য আছে সেগুলো আমরা দেখব নেক্সট ক্লাসে, ঠিক আছে। থ্যাংক ইউ।